রূপসী গোয়া, শুধুমাত্র সোনালি সমুদ্র সৈকত, সবুজ পাহাড়, স্মার্টনেস, নাইট লাইফ এর জন্যই বিখ্যাত নয়। এখানে রয়েছে অসংখ্য প্রাচীন স্থাপত্য। আজ আমরা সেগুলো কভার করার চেষ্টা করব। বাংলা ভাষায় সম্ভবত প্রথম ভিডিও দেখবেন আপনারা। আমাদের আজকের মূল গন্তব্য সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের দেশের বাড়ির বিখ্যাত সেই মন্দির। সেটি দেখার আগে তার আশেপাশে লুকোনো 500-450 বছরের আগে যে বিখ্যাত সমস্ত মন্দির আছে সেগুলো দেখে নেব। তার মধ্যে একটি অন্যতম এই মন্দির শান্তা দুর্গা মন্দির বা শান্ত দুর্গা মন্দির। কি অপূর্ব পশ্চিম ভারতীয় নির্মাণ শৈলী দেখুন। 1738 সালে নির্মিত এই মন্দিরটি শুধুমাত্র রক্ষণাবেক্ষণের গুণে আজও দর্শকের হৃদয় জয় করে নেয়। শুধু তাই নয়, এই মন্দির গোয়ার সবচেয়ে ধনীতম মন্দির। গোয়া ট্যুরে এটি কিন্তু মিস করবেন না। এবং যে মন্দিরগুলো আজকে দেখাবো, এই মন্দিরগুলোয় সব কটিতে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত আছে। হোটেলে না থেকেও আপনি এখানে থেকে মন্দিরের পুজোর সঙ্গে অংশগ্রহণ করে থাকা খাওয়া সারতে পারেন। এবার চলে এসেছি একটু পাশেই নাগেশ মন্দির। এই মন্দিরটি নির্মাণ শৈলী দেখে আপনি চমকে উঠবেন। এবং পশ্চিম ভারতীয় গোয়ার এই সমস্ত মন্দিরগুলি কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য কমন। প্রতিটা মন্দির ঝকঝকে তকতকে, গালিচা পাতা দেখুন। এবং সমস্ত মন্দিরের সামনে গভীর সবুজাব সুন্দর জলাশয়। এবং প্রতিটা মন্দিরে আগেই বলেছি থাকা খাওয়ার সুবন্দোবস্ত। এখানকার মন্দিরগুলির আরেকটি বৈশিষ্ট্য নজর কাড়বে, সেটি হচ্ছে এই দীপস্তম্ভ। প্রতিটি মন্দিরের সামনেই এরকম লম্বা লম্বা দীপস্তম্ভ। এখানে সন্ধেবেলা বিশেষ বিশেষ উৎসবের সময় দীপ জ্বালানো হয়, অসাধারণ দেখতে লাগে। এই মন্দিরটি কিন্তু 600 বছরের পুরনো, 1413 সালে নির্মিত। মন্দিরগুলির ভেতরে ছবি তোলার অনুমতি নেই বলে দেখাতে পারলাম না, আপনারা দেখে নেবেন। ভারতীয় নির্মাণ শৈলীর আরো অন্যরকম নিদর্শন আপনারা দেখুন। এটি মন্দির নয়, এটি একটি দুর্গ। দুর্গটি একদম ধ্বংস হয়ে গেছিল, সেটি পুনর্নির্মিত করা হয়েছে মূল কাঠামোটি ঐতিহাসিকভাবে অক্ষুণ্ণ রেখে। এটির নাম ছত্রপতি শিবাজী দুর্গ। দুর্গটি যদিও নির্মাণ করেন এই অঞ্চলের অর্থাৎ পোন্ডা অঞ্চলের, পরে বলছি এ বিষয়ে, সুলতান আদিল শাহ। তারপর ছত্রপতি শিবাজী পরপর দুবারের চেষ্টায় এটির দখল নেন।
তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে সম্ভজি এটির দায়িত্ব পান, কিন্তু পর্তুগিজরা এটিকে ধ্বংস করে দেয় প্রায়। তারপর স্বাধীন ভারতবর্ষের আজকের একটি সম্পদ। একবার গোয়া এলে এই দুর্গ ঘুরে যাবেনই যাবেন, নইলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। হ্যাঁ, আর এই দুর্গের সামনেও একটি সুন্দর গণেশ মন্দির আছে, যেটা সময়ের অভাবে দেখাতে পারলাম না। পরের গন্তব্যে চলুন। থাম্বনেইলে যা দেখেছেন, এবার তার উদ্দেশ্যে আমরা চলেছি। রাস্তার নাম দীনানাথ মঙ্গেশকর রোড। চমৎকার সুন্দর রাস্তা, গোয়ার রাস্তাঘাট ঝকঝকে, আর দুদিকে সবুজ এবং লালের আভা। চলে এসেছি লতা মঙ্গেশকরের দেশের বাড়ির গ্রাম মঙ্গেসি। এই হচ্ছে পার্কিং লট, যে মন্দিরে আমরা প্রবেশ করব, এই প্রবেশদ্বার। এখান থেকে হেঁটে যেতে হবে। প্রায় 300 মিটার হেঁটে যেতে হবে এবং দুদিকে এমন মেলার মতো দোকানপাট, সেখান থেকে কেনাকাটি করতে পারেন। তারপর পড়বে এই বিখ্যাত এখানকার গ্রামের স্কুলটি। এটি পেরোলেই সেই বিখ্যাত মন্দির। সামনে থেকে দেখছেন আমরা মন্দিরের ভেতরে ঢুকব এবং আগের যে মন্দিরগুলো দেখলেন, চমৎকার প্রাকৃতিক পরিবেশ, সবুজাব জলাশয় সবই পাবেন এবং দ্বীপস্তম্ভ। এই ভিডিওতে যদি নতুন তথ্য পান, ছবি যদি ভালো লাগে, অবশ্যই জানাবেন। গোয়া তথা ভারতবর্ষের চমৎকার সুন্দর মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মঙ্গেসি মন্দির স্থাপিত হয় 1560 সালে, প্রায় 500 বছর আগে। এখানে বিনামূল্যে আপনি জুতো রাখতে পারবেন। তারপর ক্যামেরা ছাড়া আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। দেখুন কি চমৎকার এই মন্দির। এই গ্রামটির নাম মঙ্গেসি এবং এই গ্রামেরই আদি বাসিন্দাদের মধ্যে অন্যতম পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, যিনি লতা মঙ্গেশকরের বাবা। লতা মঙ্গেশকরের জন্ম মধ্যপ্রদেশের ইন্দোরে হলেও তাঁর দেশের বাড়ি কিন্তু এই মঙ্গেসি গ্রামে, তাই তাদের পদবী মঙ্গেশকর। শুধু তাই নয়, পণ্ডিত দীননাথ মঙ্গেশকর এই মঙ্গেসি টেম্পলের পূজারী এবং সেবায়েতও ছিলেন। ভিডিওটি ভালোভাবে দেখলে লক্ষ্য করবেন, এখানে থাকা খাওয়ার জন্য সমস্ত নাম্বার স্ক্রিনেই দিয়ে দিয়েছি। চলে যাবেন না, চমক এখনো বাকি। উত্তর গোয়ার পাঞ্জিম বা দক্ষিণ গোয়ার মারগাঁও থেকে যে কোনো গাড়িতে 2000 থেকে 3000 টাকা ভাড়ায় ড্রাইভার বন্ধুকে এই জায়গাগুলোর নাম বললে তিনি সুন্দর করে দেখিয়ে দেবেন এবং 2 থেকে 3-4 ঘন্টা সময় আপনার লাগবে এই অঞ্চল দর্শন করতে। আরে এইটা হচ্ছে সাফা মসজিদ, এক ঐতিহাসিক 500 বছরের পুরনো আদিল শাহ নির্মিত। আগে দেখেছেন? পাঞ্জিম থেকে ফেরার পথে আমরা এটিও দেখে নিলাম, আবার শিবাজি ফোর্ট রাতের।